হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজ সন্ধেবেলায় ব্লগ নিয়ে চলে আসলাম যে সন্ধে হলে মানে শীতের সন্ধেবেলায় আমার ঘরটা পুরো ক্লাব ঘর হয়ে যায়। তো ক্লাব ঘরে যেমন সবাই গিয়ে আড্ডা মারে, যে যেমন ভাবে পারে, মানে কেউ ফোন, কেউ বা টিভি, কেউ বা নিজের ইচ্ছা মতন। তো আমার ঘরে কিন্তু আজ সেরকমই চলছে। তো দেখো বন্ধুরা, আজ আমাকে আবির মানে আমার ছেলে নয়, দেওরের ছেলে, তো আমাকে আজকে পাগল পেয়েছে, আমার চুলগুলোরে আশ্রয় দিচ্ছে। তো বলছে উকুন বাজবে, তো ওই জন্যে তো চুল আশ্রাতে আশ্রাতে আবার চিরুনিটা রেখে এসে চুলগুলো ঠিক করে দেবে, তারপরে কিন্তু আবারও চুল আশ্রাচ্ছে সুন্দরভাবে। তো যেইটুকুনি মাথায় চুল ছিল তা আমার দেওরের ছেলে প্রত্যেক দিন আশ্রে আশ্রে সব তুলে দিচ্ছে এরকম। আর ওকে কোনো কাজে বারণ করা যাবে না, রেগে যাবে। আর আমার অবস্থা দেখো বন্ধুরা, মানে ভিখারি হয়ে গেছি। ক্লাব ঘরের মধ্যে সব থেকে ভিখারি মনে হচ্ছে আমি, আর সবাই বড়লোক। এই কিন্তু বসে রয়েছে যার সেই খাটে, যার সেই চেয়ারে, আর আমি আর আমার মানে ছেলে দুজনে বসে রয়েছি নিচে। আর চুল বাঁধবো, তার চুল বাঁধতে দিচ্ছে না। তো তারপরে কিন্তু এখানটাও দিদি খাচ্ছিল থামস আপ। তো এবার থামস আপের পেছনে পড়েছে, থামস আপ নিয়ে কিন্তু এইবার মারামারি হবে শুরু। দেখো, থামস আপ দেওয়া হচ্ছে না বলে কি অবস্থা করছে, থামস আপ দিতেই হবে। প্রত্যেক দিন মানে শীতের সন্ধ্যা সবার পরীক্ষা হয়ে গেছে, আর আমার ঘরটায় পুরো সব এইভাবেই কিন্তু মানে বদমাইশি চলে। শীত বলে না, সব সময় মানে। আর এখন পরীক্ষা হয়ে গেছে তো তিন মাথা এক জায়গায় হয়ে বদমাইশি একদম চলবে। আর আমি পুরো নাজেহাল হয়ে যাই তিনটে জ্বালায়। একজনকে বকলে আরেকজন শুরু করবে, আরেকজনকে বকলে আরেকজন, মানে এরকম চলবে এই সংসারের। মানে সংসারে যেরকম অশান্তি, তো ঘরেও দেখো বন্ধুরা। আর এত ঠান্ডা পড়েছে, ঘরে কিন্তু বাইরে দরজা দেওয়া রয়েছে, ঘরের মধ্যে বসে রয়েছি, বাইরেও বেরোতে পারছি না। যে বাইরে গিয়ে একটু ব্লগ করব, ভিডিও করব, তো বেরোতে পারছি না। আর এই দেখো, আমাকে বলছে আমাকে ঠান্ডা দিচ্ছে না, থামস আপটা তো ভালো বলতে পারে না, ওই জন্য বলছে যে ঠান্ডা দিচ্ছে না, ঠান্ডা বলবে। তো এখানটা আমার ভয়েস না দিলেও চলতো, কিন্তু ঘরে সবাই বললাম না এখন ক্লাব ঘর হয়ে গেছে, কেউ বা টিভি, কেউ বা ফোন চলতেই আছে। তো তারপরে কিন্তু হচ্ছে থামস আপটা কেড়ে নিয়ে এসে দিদির কাছে। আর এখন ভীষণ মেয়ে সাজার শখ হয়েছে, তো মাথায় একটা হেয়ার ব্যান্ড দিয়েছে, আমার কাছ থেকে লিপস্টিক পরলো। এবার দিদির জামা পরবে, তো দিদির জামা গায়ে হচ্ছিল না, ওই জন্যে এবার তারপরে নিয়ে নিল দাদা, মানে এইবার ওর দাদা নিয়ে নিয়েছে কেড়ে। এবার দাদারে ধরে মারছে, বলছে মারলে কিন্তু দেবো না। আর প্রচণ্ড প্রচণ্ড থামস আপ পিও, মানে এক বোতল দিয়ে দিলেও ও খেয়ে নেবে। তো এইভাবে বদমাইশি চলছে। আর দেখো, তো সব সময় বদমাইশি চলতে থাকে, আর শিখিয়ে দিচ্ছে এদিকে আমার মেয়ে, বলছে এইভাবে মার, ওইভাবে মার। তো এইবার কিন্তু আবার থামস আপটা নিয়ে নিল আমার মেয়ে, আর ও সমানে চেঁচাচ্ছে, দিচ্ছে না দিচ্ছে না, আমাকে থামস আপ দিচ্ছে না। তো ভালো লাগে সন্ধেবেলা বেশ মজা করতে। তো এবার সরিয়ে রেখেছে, এইবার কিভাবে নেবে সেই চিন্তা, আর যদি একবার নিতে পারে তো তারপরে তো একদম চলে যাবে। কান্না শুরু করছে আর লাফাচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় চা বিস্কুট মুড়ি খাওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু এবার থামস আপ নিয়ে হচ্ছে আর কি আড্ডা। আর ওইদিকে নাচছে আমার মেয়ে, আর এইবার তো রেগে যাচ্ছে। এইবার ওই ক্লিপটা নিয়েছে, ছুঁড়ে মারবে, আমি বলছি মারিস না, দিয়ে দেবে। তারপরে কিন্তু দিল, তারপরে আমার সামনে মানে আমার পাশে বসে কিন্তু থামস আপটা খাচ্ছে। আর ওইদিকে বাটিতে নিয়ে নিয়েছে গুঁড়ো দুধও খাবে। আগে থামস আপ খেয়ে নিচ্ছে, আর থামস আপ খেতে খেতে পুরো জামা ভিজিয়ে দিয়েছে, মানে বোতলটা পুরো মুখের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, ওই জন্যে। তো বারণ করলাম যে আমার কাছে দিয়ে আমি খাইয়ে দিচ্ছি, হবে না। তো আর আমি শীতকালের সংসারে কাজকর্ম, রান্না বান্না, রাত্রেও রান্না বান্না থাকে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আগে চাটা করে খেতে বসেছি, আর খেয়ে দিয়ে একটু বসেছিলাম। আর এখানটায় সবাই আড্ডা মারছে, ঠান্ডায় কিছু করতে ইচ্ছা করছে না, মেন হচ্ছে ঠান্ডায় কাজকর্ম করতে পারবো ইচ্ছা করছে না। তোমাদের এদিকে কেমন ঠান্ডা পড়েছে বন্ধুরা সেটা একটু বলবে। আর এবার দুধ নিয়ে বসেছে, আবার বুদ্ধিমানের মতন একটা কোলে গামছা নিয়েছে, যাতে দুধের গুঁড়ো জামা প্যান্টে না পড়ে। আর ভীষণ মাথায় বুদ্ধি, আর বুদ্ধিতে পারা যাবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।